অহেতুক কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে আফসোসের শেষ নেই ভারতীয়দের। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতীয়দের আফসোসের বিষয়টি সুস্পষ্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ভাগের সময় যদি মোস্তাফিজের গ্রাম সাতক্ষীরার তেঁতুলিয়া ভারতে পড়ত, সেই ক্ষেত্রে ভারতের হয়ে মাঠে নামতে পারতেন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই প্রতিবেদনে শুরুর লাইনে বলা হয়েছে, যদি ব্রিটিশ আইনজীবী সিরিল রেডক্লিফের কম্পাস পূর্ব দিকে কিছুটা ঘুরে যেত, তাহলে মোস্তাফিজুর রহমান ভারতের হয়ে মাঠে নামতে পারতেন। মোস্তাফিজের গ্রাম যে জায়গাতে অবস্থিত সেটা ভারত বাংলাদেশের বর্ডারের খুব কাছে। দেশ ভাগের সময় যদি ব্রিটিশ আইনজীবী তার কম্পাস ঘুরিয়ে পূর্ব দিকে বাঁক নিত, সেই ক্ষেত্রে এই গ্রাম চলে যেত ভারতের বর্ডারের ভিতর, এমনটাই বোঝাতে চেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আর তাহলে মোস্তাফিজুর রহমান খেলতে পারতেন ভারতীয় ক্রিকেটার হিসেবে। বর্তমান ক্রিকেট বিশ্বে মোস্তাফিজুর রহমান নাম্বার ওয়ান পেসার, অথচ এই পেসারকেই পাচ্ছে না আইপিএল। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে দিল্লি ও চেন্নাইয়ের সাথে লড়াই করে মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছিল নিলাম থেকে, তবে অহেতুক কারণে ফিসকে বাদ দিয়েছে বিসিসিআই। ক্রিকেটের রাজনীতি টেনে এনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনে সুস্পষ্ট মোস্তাফিজুর রহমানকে নিয়ে কতটা আপসেট তারা।